ভালো সময় মানুষের খুব কম দিনই থাকে, তবে ভালো আর খারাপ দুটো নিয়েই তো জীবন, তো দুটোকেই মানিয়ে নিতে হবে। তো এখন আমাদের একটু খারাপ সময় চলছে, তোমরা তো আমাদের ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো, মা, শাশুড়ি মা, তারপরে এখন তোমাদের রবিদার একটু প্রবলেম হয়েছে, তো তার জন্য আমরা ভাবলাম চলো ব্যাঙ্গালোরে যাই ডাক্তার দেখাতে। কী হয়েছে সেটা তোমাদের জানাবো। তো আমরা বসেছিলাম বোলপুর স্টেশনে, আমাদের ট্রেন আছে 11টায়, আর তার আগে ভাবলাম চলো কিছু খেয়ে নিই। ট্রেনে কি পাওয়া যাবে না পাওয়া যাবে তা তো ঠিক নেই, তবে আমরা মুড়ি টুড়ি অনেক খাবারই নিয়ে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। তবুও এখানে একটু টিফিনটা করে নিচ্ছি, এখানে মুড়ি, ঘুগনি আর একটা করে পেঁয়াজি নিয়ে নিলাম। তো প্রথমে আমরা খেয়ে নিচ্ছি, আর পাপাই আগে খাবার খেয়ে নিয়েছে। তো পাপাই বলছে আমি মুড়ি, ঘুগনি, পেঁয়াজি খাবো না, তবুও ওকে একটু দিলাম, বললাম যে চলো খেয়ে নাও, কারণ ট্রেনে কখন কি খাবো তার ঠিক নেই। পাপাই দেখো সারাক্ষণই খেলা, ওর কিন্তু কোনো টেনশন নেই, যদিও বাচ্চা, এখনও বাচ্চা আছে বলেই ও ভালো আছে, তার কারণ বড় হলেই তো টেনশন শুরু হয়ে যাবে। তো আমাদের ট্রেন বালুরঘাট থেকে হচ্ছে ডাইরেক্ট এসএমভিটি যাবে। তো আমরা অন্যান্য কোনো ট্রেনের তৎকাল টিকিট পাইনি, এটা শেষ পর্যন্ত পাওয়া গেল। তো আমরা এসি নিয়েছিলাম, কারণ যেহেতু দুদিন যেতে হবে, দুদিনের জার্নি, আর ওখানে দেখো সব কম্বল কাঁথা সবই দিয়েছে। যেহেতু পাপাইকে নিয়ে যাব এতটা রাস্তা, তাই আমরা এসি কামরায় নিয়েছিলাম। জীবনে প্রথমবার এরকম শোয়া এসি, মানে বন্দে ভারত ওগুলোতে তো চেপেছি, ওগুলোতে এসি আছে, তবে এটা শুয়ে যাওয়া এসি কামরায় প্রথমবার চাপলাম। না চাপলেই নয়, এই যে এটা হচ্ছে টয়লেট, একদিকে ছিল ইন্ডিয়ান আর একদিকে ছিল ওয়েস্টার্ন। এখানে হ্যান্ড ওয়াশও ছিল, বেশ কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, যেহেতু আমরা প্রথম দিকে উঠেছিলাম, আমরা বোলপুর থেকে চেপে গেছিলাম। আর এখানে দেখো দিয়েছে দুটো করে চাদর, একটা দিয়েছে কম্বল, তার সাথে একটা করে বালিশ, প্রত্যেকজনের জন্যই সেম এরকম রাখা ছিল, আমরা সব ভাগ করে নিলাম। এরপরে আমরা দুপুরবেলাতে দেখো আজকে রুটি খেয়ে নিচ্ছি সবাই মিলে, বাড়ি থেকে রুটি করে নিয়ে এসেছিলাম, আলু ভাজা করে নিয়ে এসেছিলাম, সাথে আরও অনেক খাবার নিয়ে এসেছি, আস্তে আস্তে খাবো, তবে আজকে দুপুরের খাবার এটা দিয়েই সারবো। পাপাই ওখানে রুটি খাচ্ছিল। এটা চলে এলো আমাদের রাতের খাবার। রাতে দেখো আমরা ট্রেন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার, এখানে আমাদের ভেজ থালি চলে এসছে, 80 টাকা করে আমরা নিয়েছি। এই ভেজ থালিটাই কিন্তু 140 টাকা করে বিক্রি করছে, তবে যেহেতু টিকিটে লেখা ছিল আমরা বলাতে আমাদেরকে 80 টাকা করে দিয়ে দিল। এরপরে আমরা এখানে খাবারটা খাচ্ছি, খাবারটার টেস্টটা সত্যি ভালো ছিল, সেটা না বললেই নয়। তো পাপাইও ওদিকে, পাপাইকে আলাদা করে খেতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু জায়গাটা কম, আমি আর পাপাই একটাই ট্রেনের সিট নিয়েছি, কারণ পাপাই আর আমার একটা সিটে আপাতত হয়ে যায় এখনও অবধি, ওর জন্য আর এক্সট্রা করে কোনো টিকিট কাটিনি, আর কাটলেও বা ও একা কোনোভাবেই শুতো না, তার জন্য আর কাটা হয় না। এবারে আমরা রাতের খাবারটা সেরে নিই তাড়াতাড়ি করে, কারণ আজকে আমরা শুয়ে পড়বো, সারাদিন অনেক ক্লান্তি, তার সাথে কালকে যেহেতু আবার সারাটা দিন হচ্ছে মানে জার্নি করতে হবে, আর ট্রেনের মধ্যে খুব বোরিংও লাগছিলো। এরপর দেখো রাতের বেলাতে আমরা বুঝতে পারিনি ট্রেনে খাবার কেমন হবে না হবে, তার জন্য না আমরা মানে স্টেশন থেকে সুইগিতে আমরা অর্ডার করে দিয়েছিলাম এখানে চিকেন ফ্রায়েড রাইস, আর সাথে দেখো অনেকটা পরিমাণ রায়তা দিয়েছিল, আর রাতের বেলাতে চলে এসেছে। আমাদের পেটে অতটা খিদে ছিল না, তার জন্য আমরা এক প্লেট, মানে দুটো অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস, একটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিই, আর একটা গোটাই রেখে দিয়েছিলাম, যেহেতু পাপাই ঘুমিয়ে পড়েছিল। তো পরের দিন সকালবেলা উঠে পড়লাম, আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, এত দূর রাস্তায় এই প্রথমবার যাচ্ছি, কতদিন থাকবো, কবে ফিরবো কোনো মানে ঠিক ঠিকানা নেই, তো মনটাও খুব একটা ভালো না। তবে ব্যাঙ্গালোরের ডাক্তারের প্রতি মানুষের আলাদাই একটা ভরসা, সেই ভরসাতে এখানে আসা। সবাই ওকে বলল যে এখানে ডাক্তার না দেখিয়ে তুই ব্যাঙ্গালোরে চলে যা, তো তার জন্যই বিশেষ করে এখানে এত দূর পদক্ষেপ নেওয়া। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের সেন্ট জনস হাসপাতালে, তোমরা ওই হাসপাতালে কারা কারা দেখিয়েছো অবশ্যই জানিও, আর তোমাদের ব্যাঙ্গালোরে কোন হাসপাতালটা সবথেকে বেশি ভালো লাগে সেটা জানিও। এরপরে আমরা দুপুরবেলাতে, নেক্সট দিন মানে সেকেন্ড দিন দুপুরবেলাতে আমরা আবার ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। দেখো এখানে দুটো করে রুটি দিয়েছে, সাথে এই যে 2-3 রকমের সবজি দিয়েছে, আর সাথে না একটা সুজির মতন কী যেন একটা মিষ্টি টাইপেরও দিয়েছে। আমরা তিনজনে মিলে দুটো প্লেট নিয়ে ভাগ করে খেয়ে নিয়েছি, আর তার সাথে আমরা মুড়ি, ছাতু, আরও নানা রকম শুকনো খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলো ভাগ করে সকালবেলাতে ব্রেকফাস্টে সেরে নিয়েছিলাম। সকালে আর ট্রেনে থেকে কিছু কিনে খাইনি। এরপর দুপুরবেলাতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর খাবার পেয়ে গপ গপ করে খেতে শুরু করে দিয়েছিলাম। খাবার ট্রেনের কিন্তু বেশ ভালো ছিল, এটা একদমই বলা যাবে না যে ট্রেনের খাবারটার মানে খেতে টেস্ট ছিল না বা বাজে ছিল, সত্যি ভালো ছিল।
আর এই যে এই দেখো সুজির মতন এই একটা কী যেন মিষ্টি টাইপের দিয়েছে, তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর আমরা নেমে পড়বো এখন রাতের বেলাতে, মানে রাতের বেলাতে না, ভোরবেলাতে। রাতের বেলাতে ট্রেন থেকে নামার কথা ছিল, তবে ট্রেনটা অনেক লেট করেছে, আমরা নেমেছি 5টার সময়। এই যে এসএমভিটি থেকে নেমে আমরা এখানে দাঁড়িয়ে আছি, র্যাপিডো বুক করে নিয়েছি। আর র্যাপিডো করে আমরা একদম ডাইরেক্ট এখন চলে যাচ্ছি সেন্ট জন হাসপাতালে। ওখানে গিয়েই আমরা একটু ওয়েট করব, আর ওখানে কি কি করতে হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো, কিভাবে যেতে হবে, ওখানে কি কি করতে হবে, কোথায় কি কথা বলতে হবে, A to Z তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে দেখাচ্ছি না, পরের ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাবো। তাই পেজটাকে ফলো করে রাখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের মতন এখানেই টাটা।